হাই, আমি তুহিনা পান্ডে। আমাকে হয়তো অনেকে চেনেন। তুহিনা পান্ডে হিসেবে আমার একটা পরিচিতি নিশ্চয়ই আছে। এত বছর আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে, গ্রুমিং ইন্ডাস্ট্রির সঙ্গে আমি কাজ করছি। প্রায় 18 বছরের এক্সপিরিয়েন্স আমার। কিন্তু গ্রুমিং ডেস্টিনেশন, যেটা আমার নিজস্ব প্ল্যাটফর্ম, সেটার বয়স মাত্র 1 বছর। কারণ গত বছর পয়লা বৈশাখে আমি আমার যাত্রা শুরু করেছিলাম, এবং এই 1 বছরে নয় করে অনেকগুলো কাজ করেছি। এবং বহু সময় বহু মানুষ আমাকে বলেছেন যে তুমি কোনো একটা গ্রুমিং টিপস কেন দাও না, কেন লেখো না, কেন এটা নিয়ে কথা বলো না, যেটা অনেকের প্রয়োজন হতে পারে। তো সেইভাবে কখনো ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে আজকেও একজন বিশেষ কারোর সঙ্গে আমার কথা হলো। তো তিনিও আমাকে বললেন যে এটা তোমার স্টার্ট করা উচিত, কারণ এটা অনেকের ভালো লাগবে বা উপকার হবে। কারণ অনেক সময়ই হয় যে আমরা চলার পথে বহু জিনিস হয়তো করি, সেটা হয়তো সঠিক নয়। এবার নিজেকে ঠিক করে প্রেজেন্ট করা, নিজেকে ঠিক করে উপস্থাপনা করা, এটারই নাম বোধহয় গ্রুমিং। এবং আমি যেটা সবসময় ভাবি যে পরবর্তী পর্যায়ের জন্য নিজেকে তৈরি করাটা হচ্ছে নিজেকে আপগ্রেড করা, বা যেটাকে আমরা গ্রুমিং বলে প্রচলিত শব্দে যেটাকে আমরা বলি। তো বেশিক্ষণ আপনাদের সময় নেব না, কারণ শুধু কথা বলে যাচ্ছি এটা কখনোই ভালো লাগে না। তো একটা টিপস আমি আজকে দিতে চাই, যেটা সবার জন্য প্রযোজ্য, ছোট বড়, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আপনার যে বয়সই হোক না কেন, আপনি যে ব্র্যান্ডের জিনিসটা পরে আছেন চেষ্টা করবেন সেটার নামটা না বলতে। না ব্র্যান্ডের নামটা বলা উচিত, না সেটার দাম বলা উচিত। এটা একটা ভুল এটিকেট এবং ম্যানার্সের মধ্যে পড়ে। এটা মনে রাখা উচিত। এবং সর্বসমক্ষে আপনি 2 টাকার জিনিস পরেছেন না 2000 টাকার পরেছেন না 2 লাখ টাকার পরেছেন, যাদের সঙ্গে আপনি ওঠা বসা করছেন তারা যদি বুঝতে চান, তারা বুঝে নেবেন যে আপনি কি ধরনের পোশাক আশাক পরে আছেন বা কি ধরনের অ্যাক্সেসরিজ, জুতো, ব্যাগ আপনি ক্যারি করছেন। সেটা মেনশন করাটা একেবারেই একটা ব্যাড ম্যানার্সের পরিচিতি। তো এটা মনে রাখলে আমার মনে হয় সবার উপকার হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।